করতে চান করতে পারবেন, কারণ কাজা সিয়াম যদি কারো সিয়ামের কাজা থাকে উনি তো যে কোনো সময় শুধুমাত্র 5 দিন, বছরে 5 দিন ছাড়া যে কোনো দিনই উনি এই নিয়তে কাজা করতে পারবেন। কিন্তু প্রশ্নটা হয়তো উদ্দেশ্য কি, প্রশ্নের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি কাজার নিয়তে রাখি তাহলে আমি 10 দিনের মর্যাদা পাবো কিনা, প্রশ্ন কিন্তু এখানেই উদ্দেশ্য। ইনশাআল্লাহ আশা করা যায় যে পাবেন, যদিও আপনার মূল নিয়ত হচ্ছে যে ফরজ সিয়ামের কাজা আপনি আদায় করছেন, কিন্তু যেহেতু মর্যাদাপূর্ণ দিন এগুলো, সেহেতু মর্যাদাপূর্ণ দিনটা যেহেতু ভালো কাজের মাধ্যমে পালন হচ্ছে, সেটা হোক না ওয়াজিব বা ফরজ, আশা করা যায় যে আপনি এর মর্যাদাও পাবেন ইনশাআল্লাহ। এমনকি ওমর ইবনুল খাত্তাব থেকেও বর্ণিত হয়েছে বা ইবনে ওমর থেকে যে তারা বলতেন যে আমরা এই দিনগুলোতে কাজা আদায় করা বা যেগুলো আমাদের সিয়াম আমাদের আছে বাকি, সেগুলো আদায় করাটা বেশি আমরা পছন্দ করি। সেটা ওমর ইবনুল খাত্তাব থেকে সম্ভবত এসছে। তার মানে ওনারাও এটা পছন্দ করতেন এই দিনগুলোতে কাজা আদায় করার। সে কারণে কি আপনার যদি সিয়ামের কাজা থাকে আপনি ওই নিয়তে রাখতে চান, আশা করি যে সিয়ামের কাজাও যেমন আপনার আদায় হয়ে যাবে, তেমনিভাবে এই দিনগুলোর মর্যাদাও ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দুই ব্যক্তি একটি গরুতে অংশগ্রহণ করলে প্রতিজন 3.5 ভাগ করে দিতে পারবো, নাকি একজন 4 এবং অন্যজন 3 ভাগ হতে হবে? অসুবিধা নেই, মানে মূলত দুইজন যখন হলেন, বিষয়টা কিন্তু 2 ভাগ হলো, 2 জন অংশগ্রহণ করলেন একটাতে। কারণ অনেকেই মনে করেছেন, যারা বলেছেন যে 3 আর 4 হতে হবে, ওনারা মনে করেছেন যে 7-এর বিষয়টা তাআব্বুদি মানে 7 আপনাকে ভাগ করাই লাগবে, এটা মনে করেছেন তারা। অনেকেই এটা বুঝেছেন এই 7-এর হাদিসগুলো থেকে যে 7টা হচ্ছে তাআব্বুদি বিষয়, অর্থাৎ 7কে করাই লাগবে ভাগ। কিন্তু ওলামায়ে ইকরাম আরও যারা মুহাক্কিক ওলামায়ে ইকরাম তারা বলছেন যে না, আসলে 7টা হলো, এটা হলো সর্বোচ্চ, এটা সীমা, অর্থাৎ সর্বোচ্চ 7 জন অংশগ্রহণ করতে পারবে। তার মানে তার কমে যদি হয় কোনো অসুবিধা নেই। যেমন আপনি একাই দিলে ভালো, আরও আপনি যদি 2 জন দেন 2 জন, এই জন্য অর্ধেক করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ওটা অপরিহার্য না ওটা হওয়াটা। জি হয়েছে। আমি ফ্ল্যাট কেনার জন্য একজনকে 18 লক্ষ টাকা ধাপে ধাপে প্রদান করি, কিন্তু তিনি আমাকে ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে, টাকা না দিয়ে বিভিন্ন টাল বাহানা করছেন। উক্ত টাকার উপর আমার যাকাত ফরজ কিনা? না, ফরজ হবে না। মালের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন সবসময়, ইস্তেকরারটা সত্য, অর্থাৎ যে মাল আপনি চিন্তা করছেন যাকাতের কথা, ওই মালটা ব্যবহার করার ক্ষমতা আপনি রাখেন কিনা। যে সম্পদটা আপনার জন্য স্বাধীন, আপনি যে কোনো সময় সেটাকে দান করতে পারবেন, যে কোনো সময় সেটা দিয়ে বিরিয়ানি খেতে পারবেন, যে কোনো সময় পরিবারের জন্য খরচ করতে পারবেন, যে কোনো সময় ব্যবসায় কাজে লাগাতে পারবেন, মানে আপনার স্বাধীনতা আছে, ইস্তেকরার মানে আপনার ক্ষমতায় আছে, আপনার আয়ত্ত আছে, ওই সম্পদে কিন্তু যাকাত ফরজ হয়। আর যে সম্পদ আপনি জানেন না যে আসলে কি হবে, মানে ফ্ল্যাট উনি দিবেন কিনা, টাকাটাও আদৌ ঘুরিয়ে দিবেন কিনা, কোনো নিশ্চয়তা নাই, এই সম্পদে আপনার যাকাত ফরজ হবে না। তবে যখন পাবেন আপনি, যদি উনি দেন, আমরা দোয়াও করি যেন আল্লাহ ব্যবস্থা করেন আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য, আপনার হকটা যাতে আপনি পান। ওই টাকা যদি আপনি ফেরত পান কখনো, তখন একবারে যাকাত শুধু দিয়ে দেবেন, যথেষ্ট হবে ইনশাল্লাহ। কুরবানির পশু জবাইয়ের পূর্বে গোসল করানো জরুরি? না, গোসল করাতে হবে না। ট্যাক্স ফাঁকি দেওয়া টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে কিনা? ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়া, আসলে মনে রাখতে হবে যে আমাদেরকে কিন্তু নিয়ম কানুন মেনে চলতে হবে, রাষ্ট্রের যেটা ধার্য করা হবে আমাদের মেনে চলতে হবে। যেটা জুলুম, কারণ সবাই আপনারা জানেন এগুলো কিন্তু অনেক ফিকহের লম্বা মাসাইল, এগুলো করের বিষয়গুলো, ট্যাক্সের বিষয়গুলো, এগুলো বিষয়ে রাষ্ট্র যদি ইচ্ছা করে, রাষ্ট্রের প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে তারা কর নিতে পারে। সেক্ষেত্রে তাই যদি হয়, যেটা বৈধ আমাদের কাছ থেকে যেটা নিচ্ছে যে তারা বৈধ, আমাদের উপর এক্সট্রা জুলুম না, তাহলে আপনাকে দিতে হবে। আর যদি না দিয়ে আপনি ফাঁকি দেন, তাহলে ওইটা তো আর ধোকা দেওয়া হলো এটা। এই জন্য সব চেষ্টা করবেন যে আপনি আপনার হালাল পবিত্র অর্থ দিয়েই ইবাদত করার জন্য, যে কোনো ইবাদতের ক্ষেত্রে, সেটা দান হোক আর যেটাই হোক,
আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যেটা হালাল, কারণ আল্লাহ কিন্তু পবিত্র ছাড়া গ্রহণ করবেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করবেন না। মনে হচ্ছে বাসায় জাদু বা বদনজর দ্বারা আক্রান্ত হয়েছে, এক্ষেত্রে করণীয় কি, দয়া করে জানালে উপকৃত হবেন। দেখুন, আসলে নর্মালি বাচ্চাদের ক্ষেত্রে যদি বদনজর আপনি মনে করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে আগেই দোয়া শিখিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে যে ওই দোয়ার মধ্যে কিন্তু সব কিছু আছে, বিষাক্ত প্রাণীর থেকে, শয়তান থেকে বদনজর, আর এগুলোই তো মূল জিনিস এগুলো। সেজন্য আপনি বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষভাবে বাচ্চাদের ক্ষেত্রে ওই দোয়াটা পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এটি ইব্রাহিম আলাইহিস সালাম পড়তেন তার ছেলেদের জন্য, ইসহাক এবং ইসমাঈল আলাইহিস সালামের জন্য। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের জন্য পড়তেন এবং এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুতরাং এটা আমল করার চেষ্টা করবো, খুব বেশি কঠিন না এটা, সবাই এটা আমল করবেন যে কোনো সময়, মানে আক্রান্ত হলে যে করবেন সেটা না, সব সময় এটা আমভাবে। মানে এখানে খুবই সুন্দর অর্থ। আল্লাহ তাআলার কাছে আপনি কি চাচ্ছেন? মিন কুল্লি শাইতান, প্রত্যেক শয়তান থেকে আশ্রয় চাচ্ছেন, এটা আপনার বাচ্চার জন্য। এটা আমরা কে না চাই? এই জন্য আমল করতে নিজে আগ্রহ করতে হবে। এর আগেও বলেছি, তাওয়াক্কুল, আমাদের তাওয়াক্কুলটা আল্লাহর উপর বাড়াতে হবে, মানুষের কাছ থেকে চাওয়াটা কমাতে হবে। রুকিয়া অন্য কারো কাছ থেকে চাইতে পারবেন, রুকিয়া শারঈয়া, এই রুকিয়া করতে পারবেন, বলতে পারবেন যে হ্যাঁ আমাকে রুকিয়া করে দেন, জায়েজ। কিন্তু 70,000-এর মধ্যে যদি যেতে চান, যাদেরকে বিনা হিসেবে আল্লাহ জান্নাতে দিবেন, তাহলে ওইটা থেকে ফিরে আসতে হবে। নিজের তাওয়াক্কুল আল্লাহর উপর বাড়াতে হবে, অন্যর কাছে চাওয়া যাবে না। ঠিক আছে? ওই জন্য এই দোয়াগুলো এগুলো নিজে আমল করা শিখতে হবে, তাহলে আর ওই পানি পড়া নিতে, তেল পড়া নিতে যাওয়া লাগবে না ইনশাআল্লাহ। আন্তরিকতার সাথে বলবেন, তাহলে দেখুন এখানে কত কিছু থেকে আশ্রয় চাওয়া হচ্ছে। মিন কুল্লি শাইতান, প্রত্যেক শয়তান থেকে। প্রত্যেক শয়তান মানে মানুষ শয়তান, জিন শয়তান, সবই এর অন্তর্ভুক্ত হবে। ওয়া হাম্মা, বিষাক্ত প্রাণী। অমিন কুল্লি আইনিন লাম্মা, আর প্রত্যেক বদনজর থেকে। কত জিনিস, এক দোয়ার মধ্যে সব মেন বিষয়গুলো চলে আসছে। এগুলোর জন্য কিন্তু মানুষ আরেকজনের কাছে রুকিয়া করতে চায় সাধারণত। আর স্বাভাবিকভাবে বাড়িতে আয়াতুল কুরসি, কমপক্ষে আয়াতুল কুরসি রাত্রে ঘুমানোর সময়, এরপরে রাত্রে ঘুমানোর সময় সূরা বাকারার শেষ 2 আয়াত, আয়াতান মিন আখির সূরাতুল বাকারা ফি কুল্লি লাইলাতিন কাফাতাহু, মানে সূরা বাকারার শেষ 2 আয়াত প্রত্যেক রাত্রে পাঠ করলে এটা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে সব কিছুর জন্য। আর স্বাভাবিকভাবে এগুলো হলো কমপক্ষে, আর যদি পারেন সূরা বাকারাটা প্রতিদিন পড়তে চেষ্টা করবেন। ইন্নাশ শাইতান ইয়ানফিরু মিনাল বাইত ইয়াফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফি সূরাতুল বাকারা, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। তাহলে আর জাদুর জন্য তো আপনি আমলগুলো সকাল সন্ধ্যার জিকিরে কিন্তু 3 বার করে ইখলাস আছে, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, ঘুরে কিন্তু সবগুলো, এই যে আপনি বদনজরের ক্ষেত্রে বলেন, জাদুর ক্ষেত্রে বলেন, শয়তানের ক্ষেত্রে বলেন, সব আমল কিন্তু একই। এই আমলগুলো করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যার জিকিরগুলো ছাড়বেন না। সকাল সন্ধ্যার জিকির এগুলো কিন্তু এখন আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। একাধিক বই পাবেন যেখানে জিকিরগুলো সুন্দরভাবে আছে, আপনি প্রয়োজনে দেখে দেখেও পাঠ করতে পারবেন। সালাতের পরের জিকিরগুলো, রাত্রে ঘুমানোর সময় জিকির, খুব গুরুত্বপূর্ণ বিষয় এগুলো পাঠ করবেন। আর বাচ্চার জন্য যেমনটা শিখালাম, আমল করুন ইনশাআল্লাহ, দেখবেন যে আল্লাহ সহজ করে দিচ্ছেন। আপনার তো ধারণা, আপনি বলেছেন, ইনশাআল্লাহ যদি ধারণা না হয় বাস্তব হয় ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে বিইজনিল্লাহ। তবে আমল করতে হবে, আমল বাড়াতে হবে। আপনি শুধু না, আপনার স্ত্রী, আপনার বাচ্চাদেরকে আমল করতে বলবেন এবং মুখস্থ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। যদি সূরা আয়াতুল কুরসিটা প্রতিদিন আপনি পড়তে বলেন আপনার বাচ্চাকে, দেখে দেখে পড়তে বলেন ঘুমানোর আগে, তবুও দেখবেন যে একসময় তার মুখস্থ হয়ে গেছে। এমনিতেই বলতে হবে না, মানে আপনাকে মুখস্থ নিয়ত করা লাগবে না, এমনিতেই মুখস্থ হয়ে যাবে। আর এই আয়াতুল কুরসিটা আমরা শুধু ঘুমানোর আগে না, আমরা তো 5 ওয়াক্ত সালাতের পরেও পড়ি না। 5 ওয়াক্ত সালাতের পরেও কিন্তু এটা আমল আছে, যেটা কেউ যদি আমল করে 5 ওয়াক্ত সালাতের পর, তাহলে জান্নাত এবং তার মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই। তাহলে কত সব। এই জন্য আমরা এই জিকিরগুলো মুখস্থ করার চেষ্টা করব, পাঠ করার চেষ্টা করব। এটা হয়েছে, ধরেন এটা হয়ে গেছে। আমরা 4 পরিবারে 7 ভাগে কুরবানি করি, এখন গরিব ও প্রতিবেশীর জন্য কীভাবে ভাগ করব? 7 ভাগে কিভাবে হয়? 4 জন, মানে হয়তো ওইভাবে কেউ ডবল নেন বা কিছু, যেভাবে হোক। মূলত আপনারা 4 জনে সমান করে ভাগ করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে যেটা আপনি পেলেন ওইটা থেকে এবার আপনি গরিবদেরকে দিবেন, সেটা আপনি যত ইচ্ছা দিতে পারেন। যদি 3 ভাগও করতে চান, ইবনে আব্বাস, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদের যে মতটা,
যেটা যদি 3 ভাগও করতে চান ওইটাকে 3 ভাগ করবেন, আপনি যেটা পেয়েছেন সেটাকে 3 ভাগ করবেন। ভাগে কুরবানির ক্ষেত্রে একজন আগে সালাত আদায় করলো, অন্যরা মসজিদে সালাতে থাকলে যিনি আগে সালাত আদায় করেছেন তিনি এসে কুরবানি করলে কোনো সমস্যা হবে কিনা? বড় বিপদের কথা। এক এলাকায় আপনারা করেন না, আরেকজন কিভাবে সুযোগ পাবে? না মসজিদ আলাদা? তাহলে তো মুশকিল। তার মানে আপনার যাদের সাথে করছেন তাদের সাথে আপনার সম্পর্ক খুব বেশি ভালো না, বোঝা যাচ্ছে। মসজিদই যখন আলাদা, এটা আসলে চিন্তার বিষয়। আমি তো এর আগে কোনোদিন প্রশ্নের সম্মুখীন হয়নি, এটা চিন্তা করা দরকার। কারণ তবে আমি বলবো আপনাদেরকে যে যারা যারা সকাল সকাল ঈদের সালাত পড়ে তাদের সাথে কুরবানিটা দেওয়ার চেষ্টা করুন, যাতে এই সমস্যার মধ্যে না পড়তে হয়, এটুকুই বলবো এখন। কারণ উনি প্রশ্ন যৌক্তিক, কিন্তু কারণ ঈদের সালাতের পূর্বে কারো যদি জবাই হয়ে যায় তাতে মুশকিল। এটা আল্লাহ রাসূল আরেকটা দিতে বলেছেন। আমরা বোন এবং বাবা, না আমার বোন এবং বাবা দুইজন আয় করে। এখন আমার বোনের আয় করে বাড়তি থাকে, আমার বোন আর আয় করে বাড়তি থাকে। এখন কি আমার বোন ও বাবা আলাদা কুরবানি দেবেন নাকি শুধু আমার বাবা দিলেই হবে? না, আসলে আপনার বোনের উপর অপরিহার্য না কুরবানি, আপনার বোনের উপর কুরবানি অপরিহার্য না। তবে যদি ওনার পরিবার আলাদা থাকে তাহলে উনি আলাদাভাবে দিবেন, আপনাদের পরিবারে যদি বিয়ে হয়ে থাকে। জানি না, ওটা স্পষ্ট না। আমার বয়স 20, আমি অজ্ঞতাবশত আজ পর্যন্ত কখনো গোপনাঙ্গের লোম কাটিনি এবং আমাকে কেউ কখনো তা বলেওনি। আমার বাবা মা এসব বিষয়ে একদমই ফ্রি না। যেহেতু আমি কখনো গুপ্তাঙ্গের লোম কাটিনি, তাই আমার অন্যান্যদের মতো তা বাড়তে থাকে। এমতো অবস্থায় কি আমার অন্যান্য মানুষের মতো সেই লোমগুলো কাটতে হবে? এবং আপনারা স্কুল কলেজে যৌন শিক্ষাকে কেন নিরুৎসাহিত করে থাকেন? এটা তো কঠিন বিষয়। বয়স 20 হয়ে গেছে, মানে আসলে কি এরকম আছে যে জানতে পারে না এরকম? মানে এটা কি মানে সুবহানাল্লাহ। তো এটা তো মানে উনি তো সমস্যার মানে সম্মুখীন হওয়ার কথা। মানে এতদিন মানে হয়তো দেখা যায় যে 15 বছরে সাধারণত বা 14-15তেই বালেগ হয়ে যায়, সেখানে মানে 5 বছর প্রায়, মানে এই অবস্থা। আল্লাহ হিদায়াত দান করুন। না, আমরা আসলে ব্যাপারটা হচ্ছে যে এগুলো কোনটাকে অনুৎসাহিত করি সেটা হলো, আপনি মাদ্রাসার বইগুলোতে তো পাবেন এই বিষয় থাকে না, ওখানে গোসল ফরজ হয় কী কী কারণে, সুন্নাত কী কী, এগুলো পাবেন না? এগুলো কে অনুৎসাহিত করে? এটা ভুল, এটা আপনার চিন্তাধারা। এগুলো হয়তো উনি আমি জানি না, পড়লে তো পাওয়ার কথা। এটা আমার তো মনে হয় যে স্কুলের ইসলাম শিক্ষা বইও এসব বিষয় আছে, নাই? আমার মনে হয় পবিত্রতার বিষয়ে আসলে এটা থাকা স্বাভাবিক। আল্লাহু আলাম। আমি আপনাদের সাথে বিতর্কে যাব না, তবে এখন তো আপনাকে এটা কেটে ফেলতে হবে। যখনই আপনি জানতে পেরেছেন কেটে ফেলতে হবে এটা, মানে এটা তো আর রাখার উপায় নাই। আপনি যখন জানতে পেরেছেন তখন তার নাই, আপনি তো জেনে গেছেন। এখন কেন দেরি করবেন? কেন সাহাবা ইকরাম বলছেন যে আমরা 40 দিন উক্কিতালানা, আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল 40 দিন, মানে 40 দিনে যাতে বেশি আমরা না করি, সেটা যে কোনো ক্ষেত্রে, নখের ক্ষেত্রে হোক বা যে কোনো লোমের ক্ষেত্রে হোক, 40 দিনের বেশি করা ঠিক না। তবে 40 দিনের পার হয়ে গেলে যে ইবাদত কবুল হবে না এই কথা একটা প্রচলিত আছে, এটার কোনো ভিত্তি নেই। ইবাদত কবুল হবে না এটার ভিত্তি নেই, কিন্তু মনে রাখতে হবে যে আপনার আবার পবিত্রতার ক্ষেত্রে সেটা বাধা হবে কিনা। কারণ 40 পার হওয়া মানে বড় হয়ে যাবে, আর বড় হয়ে গেলে সেখানে পানি পৌঁছানোটা কঠিন হতে পারে। এজন্যই 40-এর মধ্যে থাকা উচিত। আপনি যদি আরও কমে হয় কোনো অসুবিধা নেই, 10 দিন 20 দিন আপনার সাধ্য অনুযায়ী, কিন্তু 40টা পার করাটা ঠিক হবে না। এটা সেক্ষেত্রে যদি পার হয়ে যায় আপনার ইবাদত যে বাতিল হয়ে যাবে এটা না, কিন্তু যাতে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে এটা বাধা না হয় সেটা আপনাকে খেয়াল করতে হবে। আর উনি যিনি প্রশ্ন করেছেন ওনাকে বলবো যে এখন তো আপনার অপেক্ষার কিছু নেই। আপনি জানতে পেরেছেন যে এটা কেটে ফেলতে হয়, তো এখন তো আপনাকে সেটা হালক করতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই সমস্ত বিষয়গুলো আমরা এগুলোকে অনুৎসাহিত করা হয় না। এই বিষয়গুলোকে যেগুলোকে অনুৎসাহিত করা হয় সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখবেন যে তিনি কিভাবে বলেছেন এই বিষয়গুলো, তার মতো করে উপস্থাপন করবেন, তার মতো করে উপস্থাপন করবেন। তিনি তো বলেছেন, তিনি ইঙ্গিত বলেছেন, মহিলা সাহাবী বুঝতে পারেননি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বুঝিয়ে দিয়েছেন। মানে আপনি ছেলে মেয়ে সবার সামনে উন্মুক্তভাবে এগুলো বলবেন, এগুলো তো আসলে ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে বলেননি, বুঝিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে মহিলা সাহাবীরা, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা সহযোগিতা করেছেন এই সমস্ত বিষয়গুলোতে।
আবার আনসারী সাহাবীরা মহিলারা তারা যে জিজ্ঞেস করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং পরিবেশটার আসলে কথা বলা হয়েছে, শেখাতে হবে না এটা না, যখন যে বয়সে তাকে সেটা শেখাতে হবে। হ্যাঁ, বাবা মা আসলে বেশিরভাগই কিন্তু বাবা মার কাছে এগুলো শিখে না, ঠিক আছে। সাধারণত বই থেকে হোক বা বন্ধু বান্ধবের কাছ থেকে, সাধারণত বিশেষ করে বন্ধু বান্ধবের কাছ থেকে এই জিনিসগুলো শিখে। যাই হোক, আলা কুল্লি হাল আমরা আশা করব যে এটা এরকম যাতে না হয়, অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণে বা আমাদের দাওয়াতের দুর্বলতার কারণে বা যেভাবে হোক এটা যেন না ঘটে পরবর্তীতে, এটা আমাদের খেয়াল করতে হবে। অমুসলিমের মানুষের গীবত করলে বা তার প্রতি হিংসা রাখলে সমস্যা হবে কি? অবশ্যই, এটা সবার ক্ষেত্রে গ্রহণযোগ্য। আপনি কারোর প্রতি হিংসা বিদ্বেষ করবেন না, কারণ এটা আপনারই ক্ষতির কারণ এটা। আর গীবত না, কারণ গীবতটা এটা সব মানুষের ক্ষেত্রে। আর গীবত করে লাভটা কি তার? চুরি, আপনি বলবেন যে অমুসলিমের আপনি চুরি করলে জায়েজ আছে? এটা পাপী। তবে মুসলিমের ক্ষেত্রে হলে সেটা অবশ্যই সেটার ভয়াবহতা আরও বেশি বাড়ে। আর মানে এই যে হিংসা বিদ্বেষ বা অহংকার, এটাও কিন্তু মানুষের আসলে মানে কিছু স্বভাবজাত বিষয় আছে। একটা জিনিস খেয়াল করবেন, অহংকার বা হিংসা এই জিনিসটা যার মধ্যে থাকে সে কিন্তু শুধু একজনের প্রতি করে না, দেখবেন যে বহু মানুষের প্রতি সে করে, মানে এটা তার অভ্যাস একটা। তো যাই হোক, আলা কুল্লি হাল এই দুইটা খুবই অন্তরের যে সমস্ত অসুখগুলো আছে তার মধ্যে এটা একটা, সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। এই জিনিসগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য। জানাজার সালাতে প্রত্যেক তাকবীরে হাত উঠাবো কি? তারা আচ্ছা, এটা একটা প্রশ্ন। হাত উঠানোর বিষয়টা সাহাবা ইকরাম ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। এই কারণে অনেক উলামা ইকরাম মনে করেন যে এটা মারফুর হুকুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উঠিয়েছিলেন নাকি উঠাননি, এ ব্যাপারে উভয় বর্ণনা এসেছে, কিন্তু একটাও সহি না। হাত উঠানোর যে বর্ণনা এটাও সহি না, আবার হাত উঠাননি মর্মে যে বর্ণনা এটাও সহি না। সাহাবা ইকরাম থেকে সহি সূত্রে সাব্যস্ত হয়েছে, ইবনে উমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে তারা উঠিয়েছেন। এই কারণে যারা উঠান তারা এটাকে মুস্তাহাব মনে করেন, যে নিশ্চয়ই তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেহেতু এই দুইজন সাহাবীর ক্ষেত্রে আপনারা জানেন যে সুন্নাতের প্রতি খুব আগ্রহী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছেন না সব দেখতেন, এই মনে করে তারা বলেছেন যে হাত উঠানো যেতে পারে, যেহেতু এটা ইসবাত। তবে আরও অনেক উলামা ইকরাম রয়েছেন, যেমন শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি, উনি বলেছেন এলাও না, যেহেতু সাহাবীর এটা আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু সহি সূত্রে সাব্যস্ত হয়নি, সে কারণে হাত না উঠানোই উচিত। সুতরাং যেটা আমল করতে পারেন, আলেমদের মধ্যে মতভেদ আছে এই দুইটা নিয়ে। তবে যারা উঠান তারা ইবনে উমর এবং ইবনে আব্বাসের মানে তারা এটাকে দলিল হিসেবে গ্রহণ করেছেন, এই আমলটাকে। যে সকল ইমাম মিলাদের দোয়া করে, কুলখানির দোয়া করে, তাদের পিছনে নামাজ পড়া যাবে কিনা, বেদাতীদের পিছনে সালাত আদায় করা যাবে কিনা, মূল মাসালা হলো এটা। চেষ্টা করবেন যারা সুন্নাতকে পছন্দ করেন তাদের পিছনে সালাত আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা আপনার থাকবে। একান্ত না পেলে করা যাবে, ফাসেক বিদাতি ইমামের পিছনে একান্ত না পেলে করা যাবে। ভাগে কুরবানি সুদ, ঘুষ বা বেনামাজির সাথে হবে কিনা, এটা আরেকটু বুঝিয়ে বললে উপকৃত হবে। আসলে বেনামাজির সাথে সম্পর্ক কেন করতে যাবেন? বেনামাজির হুকুম তো নিশ্চয়ই এতদিনে আরও ভালোভাবে মুখস্থ হয়ে যাওয়ার কথা, যারা একেবারে সালাতের ধার কাছে থাকে না। সুতরাং তাদেরকে নেবেন না। লোকজনের কি এত অভাব পড়ে গেছে যে তাদেরকে নেওয়াই লাগবে? যাবেন না বেনামাজির ক্ষেত্রে। আর পাপী যদি হয়, আমি তো আগেই আমার খুতবার মধ্যে কিন্তু স্পষ্ট করেছি, সর্বদা ভালো মানুষগুলো এক জায়গায় থাকার চেষ্টা করবেন, একসাথে করার চেষ্টা করবেন। তবে যদি একান্তে আপনার চিনতে ভুল হয়ে থাকে, তার পাপের দায়ভার সে বহন করবে, ফরজ সালাতের সাথে সুন্নাত সালাত আদায় না করলে কি গুনাহ হবে? গুনাহ এভাবে প্রশ্নটা না করে, ধর আপনি ঠিকই আছে প্রশ্ন করেছেন গুনাহ হবে, আমি যে বিষয়টা বলি সেটা হলো গুনাহ হবে না। কারণ ফরজ যেগুলো সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পর বলেছেন ইল্লা আন তাতাওয়া, মানে তুমি যদি নফল পড়তে চাও। তো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সুন্নাত, সুন্নাত রাওয়াতিব যেগুলোকে বলা হয়, বা সুন্নাহ মুআক্কাদা বলেছেন উলামা ইকরাম। ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 বা 4, মাগরিবের পরে 2, এশার পরে 2। সেক্ষেত্রে আপনি যদি আমি বলে দিই যে ধরুন গুনাহ হবে না, তাহলে এখানে কি খুশির বিষয় এটা? গুনাহ যদি নাও হয় কিন্তু ক্ষতির আশঙ্কা আছে। ক্ষতির দিকটা কোথায় আপনি খেয়াল করে দেখুন, যে আপনি যদি কোনো কারণবশত আপনার তাড়া আছে বা অন্য কিছু আছে, তখন চলে গেলেন, অসুবিধা নেই, এটাকে ফরজের মতো মনে করবেন না।
মানে আমরা মানুষকে কমপক্ষে বলি কি যে ফরজ সালাতটা কমপক্ষে সে আদায় করুন, যারা সালাত একবারই পড়ে না। আর প্রথমে যখন তাকে বলবেন যে জোহরের সালাত 12 রাকাত, মানে আগে 4 ফরজ 4 পরে 2 আবার নফল 2 দিয়ে তাকে বললেন যে 12 রাকাত, তো মসজিদে আসে বন্ধ করে দেবে। ওই ভয়ে অনেকে মসজিদে আসে না। কিন্তু যদি বুঝান যে 4 রাকাতটা ফরজ বাকিগুলো সুন্নাত, তাও আসবে। তো যে কথা বলছিলাম যে আপনি যদিও গুনাহ না হোক, যদি আমি বলেও দিই, কিন্তু ক্ষতির সম্ভাবনা আছে। ক্ষতিটা কোথায় আপনারা সবাই জানেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রথম হিসাব নেবেন কিসের? সালাতের। সালাতে যদি কমতি হয়, অর্থাৎ আপনার ত্রুটিপূর্ণ হয়েছে, সালাত পড়েছেন ঠিক কিন্তু ত্রুটিপূর্ণ হয়েছে, তখন আল্লাহ তাআলা কি বলবেন বলেন? আপনারা উত্তর দেন। হ্যাঁ, হাল্লে আব্দি মিন তাতাউ, আমার বান্দার কি কোনো নফল ছিল? নফল মানে যে ফরজ ছাড়া অন্যগুলা, এগুলো আছে কিনা, সেগুলো দ্বারা তখন ফরজের ত্রুটিগুলো পূর্ণ করা হবে। তাহলে আমাদের যদি ফরজের ত্রুটি হয়ে থাকে, যে এখন আপনি আমার কাছ থেকে শুনে নিলেন যে গুনাহ নাই, ব্যাস আমিও পড়বো না আর, কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন না কিয়ামতের দিন? কিয়ামতের দিন যদি ক্ষতি হয়, তাহলে আমি শুধু গুনাহর হিসাব কেন করব? এবং এটাও জিজ্ঞেস করবেন এরপর থেকে যে কোনো সমস্যা আছে কিনা না পড়লে। তাহলে আমি উত্তর দিব সহজ হবে যে হ্যাঁ সমস্যা আছে, সমস্যা আছে। না পড়লে আপনি কিয়ামতের দিন ধরা খাবেন, ধরা খাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য অবহেলা আমরা না করি রাসূলের সুন্নাতগুলোকে। সবসময় শুধু গুনাহ হবে কি নেকি হবে এটা না নিয়ে, এগুলো বিষয় আসলে মুফতি সাহেবরা জানলে হবে, মানে ওনারা অলসতা করবে এটা না। বরং আপনি যখন জিজ্ঞেস করবেন যে আমি জোহরের 2 রাকাত সালাত পড়তে পারিনি, এটাতে আমার কোনো ক্ষতি হয়েছে কিনা, তখন ওনারা বলবেন না আপনার কোনো ক্ষতি হয়নি। বুঝতে পেরেছেন? এটার জন্য কিন্তু আমলগুলো আমরা করার চেষ্টা করব পরিপূর্ণভাবে। আচ্ছা, এটা শেষ হয়েছে প্রশ্ন না? ঠিক আছে, আমরা যা শুনলাম আল্লাহ সে অনুযায়ী যাতে আমরা আমল করতে পারি। আর যদি আমাদের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।